আমি দেবাশিস ঘোষের কাছে যাবো। দেবাশিস দা, একদম আমি আজকে ধরে নিন একদম স্ট্রেট একটা ডিবেট পয়েন্ট রাখছি, তিনটে ভাগে ভাগ করেছি। প্রথম ভাগটা, ন্যারেটিভের যুদ্ধে অন্তত তোমরা এগিয়ে গেছো, তোমরা সত্যি অনেক কিছু প্রতিষ্ঠা করে দিতে পেরেছো, যে আরএসএস এর সাথে যুক্ত ধর্ষকদের ছাড়িয়েছে বিজেপি, বাস্তবের সাথে কোনো মানে এর ভিত্তি নেই, কিন্তু অনেকে এটা প্রাথমিকভাবে বিশ্বাস করেছিল যে সত্যিই হয়তো প্রভাস মণ্ডল, রাজসাক্ষী ইত্যাদি, তো অনেকগুলো আমি লিস্ট ধরে ধরে বলতে পারি। কি বলবে? এই যে ন্যারেটিভ কথাটা মানে রাজনীতিতে এলো কোন জায়গা থেকে, কারা নিয়ে এলো, কোথায় থেকে নিয়ে এলো? মানে আজকে হিন্দু মুসলিম অনেক কথা জিষ্ণুদা বসে বলে গেলেন, আমি শুনলাম। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, কালকে একজনের সাথে কথা হচ্ছিল, তার এখন 31 বছর বয়স। সে বলছিল, সে একজন মুসলিম, সে বলছিল তার একটা নাম আছে, আমরা সেই নামে তাকে ডাকি, ভালো নামটা অনেক বড় বড় বলে বলতে পারি না। তো সে বলছিল যে অনেক দিন, মানে আমি যখন ক্লাস 10-এ পড়ি, যখন আমার 15 বছর 16 বছর বয়স, তখন অবধি আমায় কেউ জিজ্ঞেস করেনি আমি হিন্দু না মুসলিম। আমি এই 11-12-এর পরে আমাকে প্রথম কলেজে জিজ্ঞেস করা হলো, এই তুই মুসলিম না, তার মানে তুই এটা বলতে পারিস, এটা করতে পারিস, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মানে এবার তোমরা সময়টা একটু ভেবে নাও, মানে কোন সময় থেকে কি ঠিক শুরু হলো। সে বলছে যে আমার আব্বা একটা বড় ধামা করে মুড়ি নিয়ে যেত, কেটলি নিয়ে যেত, সেখান থেকে বিভিন্ন মল্লিকপুর বিভিন্ন জায়গা থেকে মানুষরা আসতো, তাদের মধ্যে কেউ অমুক কাকা, অমুক মামা, তারা কেউ হিন্দু, কিন্তু একসাথে বসে আমরা মুড়ি চা এগুলো খেতাম। এই যে সংস্কৃতি পশ্চিমবঙ্গে ছিল 2011 সালের পর থেকে, সত্যিই তো কি সংস্কৃতি আমরা আজকে নিয়ে এসেছি। আজকে আমরা জিজ্ঞেস করি এ হিন্দু, এ মুসলিম, এই কথাগুলো আসে। আজকে আমার একটা কথা বলার আছে, যে আমার লায়েক আলীকে নিয়ে আমারও খুব দুঃখ হচ্ছে। আমার মনে হচ্ছে আমার ওকে বলা উচিত যে দাদা, আপনারা এই সিপিএম টিপিএম করবেন না, আপনারা একটা কাজ করুন, আপনাদের চোখের সামনে থেকে যদি আপনার মা বোনকে কেউ টেনে টেনে নিয়ে চলে যায়, তাহলেও আপনারা চুপ করে বসে থাকুন, যতক্ষণ না মুখ্যমন্ত্রী আসছেন, বিজেপি সরকার কিছু করছে, আপনি আপনার সংবরণ রাখুন। কারণ আপনি আবেগে যদি ভেসে যান, তাহলে তো আপনি কিছু করে ফেলবেন, তখন আপনি কি হয়ে যাবেন, আপনি কিন্তু সিপিএম করেন বলে আপনি কিন্তু দেশদ্রোহী হয়ে যাবেন। আপনি কিন্তু ভক্ত থাকতেই হবে, আপনাকে ভক্ত হতে হবে আজকের যুগে। এটাই তো তোমরা চাইছো বা এটাই তো আমি বলতে চাইছো। আমি আপনাকে ছোট্ট করে একটু ইন্টারাপ্ট করছি। মানে লায়েক আলী 1899 সালে, 1899 থেকে আমি এক্সাক্ট ডেটটা আমি কিছুক্ষণ পরে আমি বলবো, 1926-এর মধ্যে একটি কবিতা লেখা হয়েছিল, এবং সেই কবিতা নির্দিষ্টভাবে সেই কবিতাটিতে লাইন ছিল, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন। তার মানে 1800 দশকেও নিশ্চয়ই বাংলাতে কেউ জিজ্ঞেস করতো যে কে হিন্দু কেউ মুসলিম। আপনি এই ন্যারেটিভটা পেলেন, এটাও একটা ন্যারেটিভ যে বামেদের সময় নাকি কেউ হিন্দু মুসলিম জিজ্ঞেস করতো না। একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমানও তো পেয়েছি। হ্যাঁ, তার মানে এগুলো বামেদের সময় লেখা হয়নি তো। আমি বলছি সেটা বলছি না কেন, আমি বলতে চাইছি যে তুমিও জানো ভালো করে, আমিও জানি ভালো করে, এই ন্যারেটিভ বিল্ডিং এর ক্লাসটা কোথায় করেন আপনারা? আমাদের এটা দেখছেন, তারাও সকলে জানে হঠাৎ করে হিন্দুত্ব মাথাচাড়া দিয়েছে, অনেকেই বলছে হঠাৎ করে হিন্দুত্ব। আমি বলছি যে এই যে আমি একটু শেষ করি, দেবাশিস দা জিষ্ণুদা ফ্রেমে আমি একটুখানি শেষ করে নিচ্ছি। আমি বলছি যে লায়েক আলীর দোষটা কি? সে সিপিএম করে, সেজন্য সে জেহাদি, নাকি সে তার সামনে দিয়ে তার এলাকার একটি বাচ্চা মেয়েকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, সে তার প্রতিবাদ করেছে, এবং তার সাথে আরো যারা ছিল তারা তার প্রতিবাদ করেছে, সেটা তাদের অন্যায়। সাম্প্রদায়িকতাকে উস্কানি দিয়েছে, সাম্প্রদায়িকতাকে উস্কানি দিয়ে। নিশ্চয়ই আপনি যখন বলছেন হয়তো সেটা করেছে, যখন আপনারা যা এখন বলবেন সেটাই ঠিক, অন্য যেটা যারা বলবে সেটা ভুল। যেমন ধরুন আজকে যখন আমি তো বলছি বিজেপি ঠিক করেছে, বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, যা প্রতিশ্রুতি দিয়েছিল সব করছেন, এনকাউন্টার করবে বলেছেন, করে দিয়েছেন, একদম ঠিক করেছে, আমি তো তার সাথে একমত। হতে পারে যারা আজকে ওই জেহাদি বলছেন তারা হয়তো মিথ্যে মিথ্যে বলছে, যে এই লোকটার কাছ থেকে অনেক খবর পাওয়া যেত, এই লোকটা হয়তো কারো কথা বলে দিচ্ছিল, সেইগুলোকে সে আটকে গেল, সেটা তো সত্যিই তাই। আমি প্রোগ্রামের আগে মহিউককে বলছিলাম যে আমরা তো কোনোদিন ইভিএম নিয়ে অনুষ্ঠান করলাম না, ইভিএম এর এই যে হঠাৎ করে ইভিএম গুলো পুড়ে গেল, দোতলায় আগুন জ্বললো, আবার লাফিয়ে 4তলায় আগুন জ্বলে গেল, সেগুলো তো আমরা আলোচনাই করি না। কারণ সেগুলো আলোচনা করলে আমরা জেহাদি হয়ে যাব, আমরা দেশদ্রোহী হয়ে যাব, আমরা সত্যি কথা বলতে পারবো না। সত্যি কথা বলতে গেলে আমরা কিন্তু দেশদ্রোহী হয়ে যাব। 1984 সালে যে বিনোদ মেহতাকে মেরেছিলেন গার্ডেন রিচে, তার সঙ্গে যার নাম ছিল সেই বামপন্থী নেতা, তিনি পরিষ্কারভাবে একজন জেহাদি মৌলবাদী, তিনি বামপন্থী নেতা হলেন। বিনোদ মেহতার অপরাধী শাস্তি পেল না কেন? বিনোদ মেহতাকে যে মেরেছিলেন তাকে কেন পুলিশ কাস্টডিতে মরে যেতে হলো?
আপনি যে বলছেন যে আরো নাম বলে দেওয়ার জন্য, তাহলে বিনোদ মেহতার মতো এরকম নৃশংস ঘটনা যে ডিসিপি কে দিনের বেলায় গার্ডেন রিচে নিয়ে গিয়ে একটা ট্র্যাপ করে নিয়ে তাকে খুন করে ফেলা হলো, এবং তারপরে প্রকাশ্যে লোকে বলছে যে ওখানকার বামপন্থী নেতার নাম ঠিক। বিনোদ মেহতার এই অপরাধের পরে কালিমুদ্দিন শামস। ঠিক। তারপরে যিশুদা, কোনো শাস্তি আমি হলো না। কিন্তু বলিনি গ্রাহামস্টেনের রক্ত আপনার হাতে লেগে আছে, কারণ আপনার সঙ্গে কোনো, এর সঙ্গে আপনার কোনো যুক্ত নেই, আমিও যুক্ত নই যেমন আপনিও যুক্ত নন। কিন্তু আমি সেটা বলছি না, আমি বলছি যে আমি বলছি এরকম একটার পর একটা বামপন্থীরা, ঘটনা বলা যায়। আমি বলছি বামপন্থীরা দেশের স্বাধীনতা সংগ্রামের সময় থেকেই মৌলবাদের ঘাড়ে চেপে আমাদের ক্ষতি করছে। আমি যখন আপনাকে- দেশ ভাগ হয় তখন আপনি- তারা মুসলিম লীগের সঙ্গে ছিল, আপনি তারা cultural বলেছেন Marxism যে- বোঝাচ্ছিলেন। আমি কালচারাল মার্কসিজম তো এখন বোঝাচ্ছিলাম। হ্যাঁ। আমি বলছি যে ক্লাসিক্যাল মার্কসিজম, মূল ধারার যে মার্কসিজম, যারা সংসদীয় গণতন্ত্রকে যে কারণের জন্যই হোক তারা বিশ্বাস করে অংশ নিয়েছিলেন সংসদীয় গণতন্ত্রে, তাদের যে পার্টি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, তারা যে আচরণ করেছে একটার পর একটা, তারা মুসলিম লীগের সঙ্গে নিজেরা বলছে যে ধর্মের আফিং, আর আফিংয়ের যারা দোকানদার, আফিংয়ের যারা বড় ডিলার, তাদের সঙ্গেই একেবারে প্রথম থেকে দেখে আসুন বামপন্থীদের তাদের সম্পর্ক সবচেয়ে বেশি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।